হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে একটু ভিলেন নিয়ে একটুখানি কথা বলা উচিত। মেগাস্টার শাকিব খান প্রিন্স এই ছবির ভিলেন নিয়ে কথা বলবো। কেন বলছি? কারণ দেখো, এই ছবিটা আসছে কোন টাইমে? রোজার ঈদে, তাই তো? মানে ঈদ উল ফিতরে। এই ঈদ উল ফিতরে আসা সব থেকে বড় ছবি, যে ঈদ উল ফিতরে ছবি ব্যবসা করতে পারবে না, ছবি চলে না, এরকম ধরনের একটা মিথ তৈরি করে দেওয়া হয়েছিল। এবং সবাই জানতো যে তুফান ব্যবসা করেছে, তুফানের পরে আর কোনো ছবি তুফান হতে পারেনি। তাই তুফানটাই আমাদের মাথায় ছিল যে তুফান কি করে আর একটা বানানো যায়। শাকিব খান কিন্তু আর একটা তুফান রেপ্লিকেট না করে নতুন কিছু ট্রাই করেছিলেন, যে কারণে বরবাদ হয়েছিল, এবং সেটা ঈদ উল ফিতরে হয়েছিল, ঈদ উল আজহায় নয়। ঠিক আছে? তো এইটুকু বুঝিয়ে দিয়ে গেছিল শাকিব খান যে নতুন কিছু এলে নতুন কিছু হবে। মাথায় যদি চলে বরবাদ, তাহলে কিন্তু সেটাকে বিট করা বা সেটাকে রেকর্ড ক্রিয়েট করা সম্ভব না। তাও তো আমাদের একটা মনের ভেতরে চলে যে আচ্ছা, যখন তুফান দেখেছিলাম তখন আমাদের মনে হয়েছিল, ও ভাই, বাংলাদেশের সিনেমা এরকম স্কেল, বাংলাদেশের সিনেমাও সত্যিকারের এত বড় হতে পারে, এত ভালো হতে পারে। এই জিনিসটাই তো মনে হয়েছিল। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো যে যখন বরবাদ এলো, তখন বললো ভাই, বিশ্ব দরবারে বাংলা সিনেমা যে স্কেল বরবাদ দেখিয়ে দিল, সেটা আর এর আগে কেউ কোথাও কখনো কোনোভাবে ঘটায়নি। তাই তো? তারপরে এটাই ক্রিয়েট হয়ে গেল। কারণ বরবাদ কিন্তু তুফান মাথায় রেখে বানানো ছবি নয়। কিন্তু আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এই কথাটাই বলে যাচ্ছিলাম যে বরবাদ দেখার আগে অবধি, যে তুফানকে বিট করতে হবে কিন্তু বরবাদকে। এবার ফাইনালি প্রিন্স আসছে। তো প্রিন্স আসছে যখন, তখন আমাদের মাথায় কিন্তু ওই আবার একটাই কথা চলছে, বরবাদকে কিন্তু বিট করতে হবে প্রিন্সকে। কিন্তু কোনো ছবি তো কোনো ছবিকে বিট করার জন্য বানায় না, কোনো ছবি বানায় নতুন ইতিহাস লেখার জন্য। তো আমার কোথাও গিয়ে মনে হয় মেগাস্টার শাকিব খানের এখন যে কোনো নতুন ছবি, সেই ছবির ভাইব কোথাও গিয়ে নতুন ইতিহাস লেখার তৈরি করে, মানে চেষ্টা করে আর কি। সেটা প্রিন্স কাইন্ড অফ অনেকটা বেশি করে দিচ্ছে। অনেকেই বলছে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হওয়া দরকার, এই ছবিটা বিশ্বব্যাপী দুর্দান্ত ব্যবসা করবে। তার জন্য কি জিনিস দরকার বলো তো? তার জন্য মানে যেটা সব থেকে বেশি দরকার, গল্পে সোল থাকা দরকার। সোল, প্রচুর দামি দামি অ্যাকশন, প্রচুর জিনিসপত্র, এগুলো থাকলেই শুধু হবে না, গল্পে সোল থাকতে হবে, যেটা বরবাদে ভয়ানকভাবে ছিল। আমি তো বরবাদ আমার দেখা রিসেন্ট টাইমে সব থেকে বেস্ট কমার্শিয়াল সিনেমা। ইয়েস, দুই বাংলার নিরিখে বলছি, বেস্ট কমার্শিয়াল সিনেমা। সোল আছে সিনেমাটার ভিতরে, সোলও আছে, ভালো গল্প রয়েছে, ভালো সব কিছু রয়েছে। মানে কি নেই ছবিটার ভিতরে? স্টাইলাইজড রয়েছে, শুধু পয়সাই বিনিয়োগ করেছে এমনটা নয়। সোল আছে, ভালো ডায়লগস রয়েছে, ভালো গান রয়েছে, সব কিছু রয়েছে। ঠিক আছে? একটা হোলসাম প্যাকেজ বরবাদ। তো সেই রকম একটা হোলসাম প্যাকেজ হতে হবে প্রিন্সকে। ঠিক আছে? দেখা যাক সেটা কতটা হতে পারে। কিন্তু যেটাকে নিয়ে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো বলে 2.5 মিনিট নষ্ট করলাম, সেটা সব থেকে বড় জিনিস হচ্ছে ভিলেন। হ্যাঁ দেখো, আহ, তুফানের ক্ষেত্রে যেটা সব থেকে বড় কথা, শাকিব খান ওয়ান ম্যান শো। সেখানে না কে ভিলেন কে বৃত্তান্ত এগুলো না আর আর মাথাতেই আসেনি। কিন্তু তুফান দেখার পরবর্তীতে আমাদের একটা জিনিস তো মাথায় স্ট্রাইক করে গেছিল, যে আমাদের একটা দমদার একটা একটা খুব ওয়েটি বা ওজনওয়ালা একটা ভিলেন লাগবে। ঠিক আছে? তো এই ওজনওয়ালা ভিলেনটা আমি কোথা থেকে আনবো, কি করে আনবো, এই ব্যাপারটা যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে তখন কিন্তু মেহেদী হাসান হৃদয় নিয়ে এলো যিশু সেনগুপ্তকে। তার আগে যিশু সেনগুপ্ত বোধহয় কোনো বাংলাদেশি সিনেমা করেননি, এবং যদি করেও থাকেন সেটা আমার জানা নেই। ওরকম একটা প্রেজেন্টেশন হলো, ওরকম একটা বোল্ড প্রেজেন্টেশন হলো, হেভি লাগলো ভাই। ঠিক আছে? আব্রাহামের মতন প্রেজেন্টেশন হলো, এবং কোথাও গিয়ে ওই ভার্সেসটাও হলো হিরো ভিলেন টাসেল। বারবার বলি যে যখন খুব বড় ভিলেন হয়ে যায় না, ভিলেন কেন ইম্পর্টেন্ট, ভিলেন নিয়ে আমরা এত কথা কেন বলছি? কারণ কে যায় আসে কি ভিলেন না ভিলেন, শাকিব খানের ছবিতে শাকিব খান দাঁড়িয়ে যাবে, সেটাই তো সব থেকে বড় কাফি আছে, তাই না? কেন আমরা তাহলে কথা বলছি? বন্ধুরা, শাকিব খানের ছবিতে শাকিব খান দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তিনি দাঁড়িয়ে গেলেই শুধু নয়, তার এগেনস্টে যদি একটা ডেডলি ভিলেন না দাঁড়ায়, তাকে যদি কেউ টক্করই না দিতে পারে সেয়ানে সেয়ানে, তাহলে আর কি যায় আসে ভাই? কি যায় আসে? কি হবে? কিছু যায় আসবে কিছু? মানে শাকিব খান তো এরকম মোচকে ফেলে দেবে, তখন দেখতে মজা লাগবে না। ভিলেন যত পাওয়ারফুল হয়, হিরোকে তত মজা লাগে দেখতে। হিরোকে যত ভিলেন চ্যালেঞ্জ দেয়, তত মজা লাগে দেখতে, যে ভাই হিরোকে তো পুরো গিলে খেয়ে নিচ্ছে। এরকম একটা ব্যাপার যত হয়, তত মজা লাগে, যে ভাই উঠে দাঁড়াতে হবে। মানে ভিলেন এতটা পাওয়ারফুল হতে হয়। সেখানে একটা পাওয়ার হাউস পারফরমেন্স দিয়েছে রয়েছে আমাদের সবার প্রিয় যিশু সেনগুপ্ত, যিশুদা। যিশুদা ফাটাফাটি অভিনয় করেছিল। যিশুদা অলওয়েজ যে যে জায়গায় যাচ্ছে ফাটিয়ে অভিনয়টা করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যিশুদা তো নেই এই ছবির ভিতরে, প্রিন্সের ভিতরে। আচ্ছা, এই ছবির ভিতরে যে যে ভিলেন নামগুলো শোনা গিয়েছিল, তার ভিতরে বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার নাম শোনা গিয়েছিল। ভিসা জটিলতার কারণে তাকে সে থাকতে পারেনি। ঠিক আছে? এবার যে কারণেই থাকতে পারুক আর না পারুক, সে কিন্তু থাকতে পারেন। ঠিক আছে? ইন্ডিয়াতে এখন শুটিং করছে বরবাদ, সরি, প্রিন্সের গোটা টিম। তো এবার বিষয় হচ্ছে বুম্বাদা নেই।
নওয়াজউদ্দিন সিদ্দিকীর নাম উঠে এসেছিল, কিন্তু সেটা ফেক নিউজ, সেটা কমপ্লিটলি ফেক। সেটা অলরেডি আমার সাথে সঞ্জয় দাদেরও কথা হলো, তারাও বললো যে না না না, নওয়াজউদ্দিন সিদ্দিকী নেই। তাহলে আছে তো আছেটাকে? এখন ব্যাপারটা হচ্ছে এটা, কারণ ভিলেনে কিন্তু একটা বড় ফেস দরকার। বড় ফেস ইন দ্য সেন্স, শুধু বড় ফেস না, খুব মানে একটা জিনিসে দেখবে সৃঞ্জয় দারাও খুব জোর দিচ্ছে, মানে কৌশলীদিরাও খুব জোর দিচ্ছে, শরৎ মিউজিক ভেঞ্চার্স, যে খুব বড় বড় আর্টিস্টরা রয়েছেন, মানে যারা রিনোন অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টর তারা রয়েছে, ঠিক আছে? এই কথাটা কিন্তু তারা বেশি করে বলছে। এটাই দেখার বিষয় যে ভিলেনটা হয় কে। কারণ মিশা সওদাগর যদি ভিলেন হয়, বা এ ধরনের কেউ যদি ভিলেন হয়, তাহলে কিন্তু আলাদা করে কোনো এজ দেবে না, আলাদা করে নতুন কোনো স্পার্ক ক্রিয়েট হবে না, ঠিক আছে? এটা হচ্ছে পরিষ্কার কথা। কারণ অলরেডি ওই যে বলেছিলাম, আমি একটা কথা বলেছিলাম মনে আছে, আমি কেন, মানে সবাই এটা বলেছিল যে বরবাদ এত বড় বানিয়ে ফেলেছে যে ওর থেকে বড় আর কি হতে পারে, তাই না? এই কথাটা কিন্তু আমরা সবাই বলেছিলাম। এবার দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে এবার কিন্তু সেটাই আবার আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, যে এতটা এতটা বড় একটা জিনিস তৈরি হয়ে গেছে আর কি, মেগাস্টার শাকিব খানের বরবাদ। যে কারণেই কিন্তু মনে হচ্ছে যে যিশু তো অলরেডি অনেক বড় জায়গায় চলে গিয়েছে, মানে যিশু অলরেডি অনেক বড় ভিলেন, সেই জায়গায় বুম্বাদা হলে ঠিক ছিল। এবার বুম্বাদাকেও যদি বিট করে যেতে হয়, কোনো একজন সুপারস্টার এলে বা কোনো একজন বড় কেউ এলে, তবে ভালো হতো, ঠিক আছে? এখন জানি না কোথাকার কোন কে ভিলেন হতে চলেছে, তবে ভিলেনটা কিন্তু খুব দমদার থাকা চাই, যাতে শাকিব খান, এবার দেখো সুপারস্টারই লাগবে না শুধু ভিলেন হতে, নওয়াজও কোনো সুপারস্টার নয়, নওয়াজউদ্দিন সিদ্দিকী, কিন্তু সে কিন্তু নিজের অভিনয় দক্ষতায় ওই জায়গাটা তুলে এনেছে। এবার এমন কাউকে ভিলেন দেখানোই যেতে পারে যে শাকিব খানকে রীতিমতো চাপে ফেলছে, ঠিক আছে? তো এমনটা হতেই পারে, দেখা যাক যে প্রিন্স ছবিতে ভিলেন কে হয়। কারণ আমি ভিলেনটা নিয়ে এক্সাইটেড, কারণ যদি খুব বেসিক একটা নতুন কেউ শাকিব খানের সামনে এসে টিকতেই পারলো না, তাহলে কিন্তু ওই হিরো ভিলেন টাসেলটা জমবে না, মজাটা লাগবে না, পরিষ্কার কথা। তাই শাকিব খানের সামনে শাকিব খানের সামনে দাঁড়াতে গেলে বিরাট কোন নামই হতে হবে, কারণ শাকিব খান ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ। তার দম্ভটাই আলাদা, তার পাওয়ারটাই আলাদা, তার দাঁড়িয়ে থাকাটাই আলাদা, আর ডাটকে দেয় না ভাই, ওই ব্যাপারটা আলাদা। আর নাহলে শাকিব খানের এগেনস্টে শাকিব খানকেই দাঁড় করিয়ে দাও ভিলেন হিসাবে, ওই হিরো ওই ভিলেন, সব থেকে ভালো যদি না পাও। কারণ উনি যা অভিনয় করে দেবে, উড়িয়ে দেবে ভাই। এইটা তো তুমি দরদ তুলে দেখে নাও, মানে ছবি খারাপ হোক যাই হোক, অভিনয় শাকিব খান ফাটিয়ে দিচ্ছে। তো শাকিব খানের এগেনস্টে এরকম কিছুই করতে হবে। আমি তো অন্তত প্রিন্সে আর আর এর বাইরে আমি দেখতে পাচ্ছি না। বাদ বাকি অনেকেই বলছে স্কেল ওয়াইজ এ ওয়াইজ অনেক 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 বরবাদের থেকে এগিয়ে রয়েছে প্রিন্স। এখন দেখা যাক, যতক্ষণ না প্রিন্স আসছে ততক্ষণ কম্প্যারিজন কিন্তু চলতে থাকবে। আমাদের কাছে এখন অব্দি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম তুফান, যতক্ষণ না বরবাদ আসেনি। বরবাদ যখন এসছে তখন মনে হচ্ছে আমাদের কাছে বেস্ট ফিল্ম বরবাদ, যতক্ষণ না প্রিন্স আসেনি। এবার হতেই পারে যে বরবাদের জায়গাটা প্রিন্স নিয়ে নিল, আরো বেটার ছবি বানিয়ে ফেললো প্রিন্স, হতেই পারে। কিন্তু আমি এইটুকু তোমাদেরকে বলে দিলাম যে ভিলেন কিন্তু একটা খুব দমদার পাওয়ারফুল হলে ব্যাপারটা জমবে ভালো। সাকিবের ছবি, শাকিব খানের ছবি, দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার ছবি দুর্দান্ত ব্যবসা করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শাকিব খান, তাকে কিন্তু একটা বলে না যে একটা ধাক্কা দেওয়ার মতন লোক দরকার, তবে তো হিরো ভিলেন টাসেলটা জমবে, তবে তো দেখতে ভালো লাগবে, তাই না? নাহলে যদি শাকিব খান এরকম মানে এরকম করে মেরে ফেলে, ঠিক আছে, বা ভিলেন কোনো পাওয়ারফুল কেউ না হয়, তাহলে কিন্তু সেই মজাটা লাগবে না। দেখা যাক যে ভিলেনটা কে হয়। আমরা ওয়েট করে বসে আছি এই ছবির ভিলেন দেখার জন্য। কারণ যিশু সেনগুপ্ত যখন থেকে শুনেছিলাম, তখন থেকে কিন্তু লোকের ভিতরে একটা হাইপ জন্মে গেছিল যে ও ভাই যিশু সেনগুপ্ত জমবে জমবে এই ব্যাপারটা। কারণ যিশু সেনগুপ্ত আর তো এখন শুধুমাত্র বাংলা স্টার নেই। ওয়ান্স আপন এ টাইম যিশু সেনগুপ্ত আমাদের এপার বাংলা স্টারই ছিল অনলি। এখন যিশুদা হচ্ছে প্যান ইন্ডিয়া স্টার, তাই না? দেখা যাক যে এই ছবির ভিতরে ভিলেন কে থাকে। কারণ ওই ছবিতে লাকি চার্মও ছিল, ইদিকা। এই ছবিতে একদম নতুন মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। দেখা যাক যে তাকে কিরকম লাগে, কারণ সেও খুব ভালো অভিনয় টভিনয় করছে ইত্যাদি, খুব ভালোভাবে টানছে আর কি, পুল করছে, এরকমটা শুনতে পাওয়া যাচ্ছে। ইন্ডিয়াতেই শুটিং হচ্ছে আর কি শাকিব খানের, খুব ভালো বিষয়। দেখা যাক কিরকম লাগে না লাগে, সব কিছুর বিষয়। গান কিরকম হয়, কিভাবে সেগুলোকে ডিজাইন করা হয়, সেগুলো স্পেকটাকেল ওয়াইজ আসে নাকি সেগুলো মানে স্ক্রিন প্লে ব্রেক করে আসে, নাকি স্ক্রিন প্লের ভিতরে সুন্দরভাবে স্মুথলি আসে, সবকিছুই দেখার থাকবে। প্রিন্স নিয়ে তুমিও এক্সাইটেড, আমিও এক্সাইটেড, যে কারণে ভিডিওগুলো কিন্তু পরপর বানাতে থাকছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।